الله ربنا هو الإله، له من الأسماء ما اصطفاه. الواحد الحي كذا المليك، والملك المالك لا شريك. الله ربنا هو الإله، له من الأسماء ما اصطفاه. الله ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। রেজাউল করিম ভাই দাম্মাম সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে মানুষ কি স্বাধীন হতে পারে। দারুণ কোশ্চেন ভাই, জাযাকাল্লাহ খায়ের ফিদ দুনিয়া ওয়া আখিরা আপনার কোশ্চেনের জন্য। যে মানুষ কি স্বাধীন হতে পারে? জি না, মানুষ কখনোই স্বাধীন নয়। এটা আমরা একটা বিখ্যাত একটা ভুল যেটা বলতে পারেন আপনি, যে এই ভুলটা কিন্তু ভালো ভালো শিক্ষিত মানুষেরা করে থাকে। মানুষ কখনোই স্বাধীন হতে পারে না, কেননা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা মুমিন তাদের জন্য এটা জেলখানা, দুনিয়াটা জেলখানা। একজন মুমিনের জন্য জেলখানা কি? দুনিয়া। তো একজন মানুষ জেলখানা থেকে ভাই তো নিজের মতো করতে পারে না, তো মানুষ কি করে স্বাধীন হয়? মানুষ যে স্বাধীন না তার কয়েকটা প্রমাণ নিন। যেমন আপনি ইয়েতে ঢুকছেন, মসজিদুল যে কোনো মসজিদে আপনি ঢুকছেন, মসজিদে যখন প্রবেশ করবেন তখন আপনাকে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, কিন্তু জুতো খোলার সময় আপনি ডান পায়ের জুতো আগে খুলতে পারবেন না। তাহলে আপনি কি স্বাধীন হলেন? আপনাকে বাম পায়ের জুতো খুলে বাম পাটা জুতোর উপরে রেখে তারপরে ডান পায়ে জুতো খুলে এবার মসজিদে প্রবেশ করবেন। মসজিদে প্রবেশ করার সময় নির্দিষ্ট দোয়া রয়েছে। আপনি যদি ওখানে পুরো কোরআন শরীফ, কোরআনুল করিম, সরি কোরআন শরীফ নয়, কোরআন শরীফ বলাটা ঠিক নয়, কোরআনুল করিম পড়ে যদি আপনি ঢোকেন তাও পাপ হবে, হতে বাধ্য। কিন্তু আল্লাহ রাসূল যেভাবে শিখেছেন যে দোয়াটা, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, যেটা শিখেছেন এটা পড়েই আপনাকে ঢুকতে হবে। একজন মানুষ যদি মনে করে আমি পানি পানি করব, তো সামান্য পানি পান যেটা শরীয়ত নয়, তাও সে পানি পান করতে পারে না। কেউ যদি বাম হাতে পান করে, সে পান করলো না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শয়তান পান করলো। তো এক গ্লাস পানি পান করতে গেলে ছখানা নিয়ম লাগে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলমান যদি পানি পান করে তাকে ছখানা নিয়ম মেনে চলতে হয়। এক গ্লাসটা ডান হাতে ধরবে যে কোনো মূল্যে, খাবার খাক, বিরিয়ানি খাক, যাই খাক না কেন, তাকে ডান হাতে ধরতে হবে, বাম হাতে গ্লাস ধরা যাবে না। বাম হাতে গ্লাস ধরে ডান হাত তলায় ঢুকে যারা পানি পান করে, তারা এখনো শরীরটাকে বুঝতে পারেনি। তো প্রথমে তো তাকে যে অবস্থায় থাক না কেন তাকে ডান হাতে গ্লাস বা পানির পাত্র ধরতে হবে। দুই, তাকে গ্লাসের পানির পূর্বে পানিটাকে দেখে নিতে হবে। তিন, পানির পূর্বে বিসমিল্লাহ বলতে হবে। চার, তিন, শ্বাসে পানি পান করতে হবে। পাঁচ, বসে পান করতে হবে। ছয়, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে একজন মানুষ কি করে স্বাধীন হতে পারে, তাই না? তো স্বাধীন আমরা আমরা নই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা দাস, গোলাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমান্ডমেন্ট, বিধানকে আমরা মেনে চলতে পারি। আল্লাহু আলাম। সালাম আলাইকুম।